চলার আগেই সুদে ব্যয় ৬,০০০ কোটি। এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল মেট্রো রেল ছিল বাংলাদেশের MRT-6, এখন সেটিকেও ছাড়িয়ে যাচ্ছে MRT-5। এতে প্রতি কিলোমিটারে খরচ পড়বে ৩,১৭৫ কোটি টাকার বেশি। ভারতের বিভিন্ন শহরে যেসব মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হয়েছে সেগুলোর তুলনায় বাংলাদেশের এই প্রকল্পটি অন্তত ৬ গুণ বেশি ব্যয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে। পরিকল্পনা কমিশন সূত্র বলছে, এই প্রকল্পটিতে বেশ কিছু খাতে ব্যয় খুব বেশি ধরা হয়েছে। এতে আপত্তি তুলেছে কমিশন। বিশেষ করে পরামর্শক, ঋণ, সুদ পরিশোধ বাবদ ব্যয়সহ বিভিন্ন ব্যয়ে পরিকল্পনা কমিশনের আপত্তি রয়েছে। পরিকল্পনা কমিশন বলছে, এর আগে এই প্রকল্পটির এড মেমোয়ারে বিদেশি ঋণ, সরকারি ঋণসহ মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছিল ৫২,২৪৭ কোটি টাকা। কিন্তু প্রকল্প প্রস্তাবায়ন ডিপিপি ২,৩৭২ কোটি টাকা বেশি ব্যয় ধরা হয়েছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, এত বড় ও গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের ক্ষেত্রে ব্যয় প্রাক্কলনের ব্যাপক পার্থক্যের কারণ কি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। প্রকল্প সূত্রে জানা গেছে, এই প্রকল্পে শুধু এডিবি ও কোরিয়ান এক্সিম ব্যাংকের ঋণই রয়েছে ৩৯,১৩৮ কোটি টাকা। বাকি ১৫,৪৮১ কোটি টাকা সরকারের ঋণ। প্রকল্পের ব্যয় এত বেশি কেন জানতে চাইলে অতিরিক্ত প্রকল্প পরিচালক শেখ খলিলুর রহমান দেশ রূপান্তরকে বলেন, আপনি শুধু তথ্য জানতে চাইতে পারেন, কিন্তু এত বেশি ব্যয় কেন সেটি দেখবে সরকার। এটি আপনার কনসার্ন না, আপনি এটি নিয়ে প্রশ্ন করতে পারেন না। সরকার এমন এক সময়ে এত বড় প্রকল্প হাতে নিয়েছে যখন বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতিও নাজুক অবস্থায় রয়েছে। এই প্রকল্প চলাকালেই শুধু এডিবির ঋণের কমিটমেন্ট চার্জ দিতে হবে ২০৩ কোটি টাকা, ডলারের অঙ্কে যা প্রায় ২ কোটি ডলার। এছাড়া নির্মাণের সময় প্রকল্পটির ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে ৫,৮৪৭ কোটি টাকা, ডলারের হিসেবে যা প্রায় ৫৪ কোটি ডলার। অর্থাৎ প্রকল্প চলাকালেই শুধু সুদ ও কমিটমেন্ট চার্জে ব্যয় হবে ৬,০৫০ কোটি টাকা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।